বন্ধুরা, আজ আমরা একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি। এটিও দ্য ডেইলি লাইফ অব দ্য ইমমর্টাল কিং এর মতো এক চীনা অ্যানিমে বা ডংহুয়া। গল্পের শুরু হয় এভাবে, আমরা জানতে পারি যে আজ আবহাওয়া পরিষ্কার থাকায় চাঁদ খুব স্পষ্ট দেখা যাবে, তাই আজ সব অ্যাস্ট্রোনটরাও চাঁদ দেখবে। ঠিক তখনই আমরা একটা বাচ্চাকে দেখি যে আমাদের গল্পের হিরো। সেই বাচ্চাও চাঁদ দেখতে ছাদে এসেছে। সে দূরবীন দিয়ে চাঁদ দেখতে থাকে, কিন্তু হঠাৎ করে তার চোখে একটা বিশাল স্ট্যাচু পড়ে। সেই স্ট্যাচু খুব ধীরে ধীরে চোখ খুলছিল। এতে বাচ্চাটির চোখ থেকেও খুব তীব্র আলো বের হচ্ছিল এবং তার খুব জ্বালা পোড়া করছিল। এখন অনেক সময় পরের দৃশ্য দেখা যায়। এখন আমাদের হিরো, যার নাম শিওকি, অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই দিনের ঘটনার পর থেকে শিওকি তার চোখে পট্টি বেঁধে রাখে, কারণ হয়তো তার চোখে কোনো সমস্যা হয়ে গিয়েছে। শিওকি কিছু জিনিস নিয়ে বাড়ি ফিরছে। রাস্তায় কিছু বাচ্চা বল নিয়ে খেলছিল। হঠাৎ তাদের বল শিওকির দিকে আসতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই শিওকি থেমে যায়, ফলে সে বেঁচে যায়। এটা দেখে ওই বাচ্চারা অবাক হয়ে যায়, আর যেখানেই শিওকি যায় সেখানকার লোকেরা তাকে লক্ষ্য করে, কারণ এক তো সে খুব হ্যান্ডসাম, আর দুই, চোখে পট্টি থাকা সত্ত্বেও সে সাধারণ মানুষের মতোই সব কাজ করতে পারে। শিওকি বাড়ি পৌঁছে যায়। সেখানে তার সাথে তার মাসি আর ভাই থাকে। আমরা জানতে পারি যে শিওকির বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, তবুও শিওকি পুরো চেষ্টা করে যাতে বাড়িতে কোনো কিছুর অভাব না থাকে। এদিকে যে ডাক্তার শিওকির চোখের চিকিৎসা করছিলেন তিনি তার রুমে অপেক্ষা করছেন। শিওকি তার সাথে দেখা করতে যায়, কিন্তু জানতে পারে যে এটা অন্য ডাক্তার। আগের ডাক্তারের ট্রান্সফার হয়ে গেছে, তাই এই নতুন ডাক্তার এসেছেন। নতুন ডাক্তার শিওকিকে জিজ্ঞেস করেন, তুমি কি চোখ দিয়ে দেখতে পাও? শিওকি বলে, হ্যাঁ, দেখতে তো পাই, কিন্তু আলো থেকে ভয় লাগে, তাই চোখে পট্টি বেঁধে রাখি। এটা শুনে ডাক্তার বলেন, এটা তো ভালো কথা, এখন তুমি আবার স্কুলে যেতে পারবে। সাথে তিনি জিজ্ঞেস করেন, তোমার কি কোনো অদ্ভুত ইলুশন বা স্বপ্ন দেখা হয়? ডাক্তার শিওকিকে সন্দেহের চোখে দেখছিলেন। মনে হচ্ছিল তিনি সরকারের কোনো গুপ্তচর। শিওকিরও এই সন্দেহ হয়, তাই সে বলে, 100 বছর আগে অ্যান্টার্কটিকায় একটা অদ্ভুত কুয়াশা এসেছিল, যা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেখানে যেত সেখানকার মানুষদের সাথে বাকি সবার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত। এখন শুধু ডেক্সিয়া দেশ ছাড়া পুরো পৃথিবীতে সেই কুয়াশা ছড়িয়ে গেছে। শুধু ডেক্সিয়াতেই মানুষ বেঁচে আছে, কিন্তু কেউই আর সেই কুয়াশার রহস্য জানতে চায় না, যে বাকি লোকেরা কোথায় গেল আর কেন শুধু এই দেশ বেঁচে গেল। আর যেদিন শিওকি চাঁদ দেখছিল তখন কিছু সায়েন্টিস্ট তাকে ধরে নিয়ে গিয়ে তার ওপর এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু যখন শিওকি বলল যে সে একটা অদ্ভুত স্ট্যাচু দেখেছে তখন তারা তাকে ছেড়ে দেয়। তাই শিওকি সবসময় সত্য লুকিয়ে রাখে। তাই বর্তমানে সে ডাক্তারকে বলে, আমি ছোটবেলায় একটা স্ট্যাচু দেখেছিলাম বটে, কিন্তু এখন মনে হয় সেটা আমার ভ্রম ছিল। ডাক্তার জিজ্ঞেস করেন, তুমি কি কখনো কোনো মনস্টার দেখেছ? শিওকি বলে, মনস্টারের কথা অনেক নিউজে শুনেছি, কিন্তু শেষে সব ফেক বলে প্রমাণিত হয়, তাই আমি বিশ্বাস করি না যে এই পৃথিবীতে মনস্টার আছে। তখন সিন বদলে যায়। আমরা একজন লোককে দেখি যার পিছনে অনেকগুলো ভয়ঙ্কর মনস্টার লেগেছে। সে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। ঠিক তখনই কিছু সুপার পাওয়ারওয়ালা লোক আসে। সবার কাছে আলাদা আলাদা ম্যাজিক্যাল অস্ত্র। তাদের ইয়ারফোন দিয়ে টিমমেট গাইড করছে। তারা এই সব মনস্টার মেরে ফেলে, আর যারা সেখানে ছিল তাদের সবার স্মৃতি একটা ঘণ্টার সাহায্যে মুছে দেয় যে সেখানে কোনো মনস্টার ছিল। এদিকে শিওকির ডাক্তার চলে যান। যাওয়ার সময় তিনি কাউকে বলছেন যে সব কথোপকথনের রেকর্ডিং আর ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। অন্যদিকে শিওকি তার মাসি আর ভাইকে বলে যে তার চোখ একদম ঠিক হয়ে গেছে। এটা শুনে সবাই খুব খুশি হয় এবং তাকে তাড়াতাড়ি স্কুলে ভর্তি হতে বলে। এরপর শিওকি তার রুমে আসে এবং মনে মনে তার মাসির কাছে ক্ষমা চায়, কারণ এতদিন সে মিথ্যে বলে এসেছে যে তার চোখ ঠিক নেই। আসলে চোখ খুললেই তাকে অদ্ভুত ভীষণ দেখা যায়, আর বন্ধ চোখেও সে সবকিছু দেখতে পায়। তাই পট্টি থাকা সত্ত্বেও সে সবকিছু স্বাভাবিক মানুষের মতো করতে পারে। কিন্তু কেন তার সাথে এমন হলো সে কখনো বুঝতে পারেনি। শিওকি ঘুমাতে বিছানায় শোয়। ঘুমানোর আগে বলে, 5 বছর ধরে আমার একই স্বপ্ন আসছে। তারপর সে সেই স্বপ্নেই চলে যায়। সেখানে কুয়াশাচ্ছন্ন জায়গা, চারপাশে অনেক মনস্টার, আর কুয়াশার মধ্যে একটা বিল্ডিং দেখা যায় যার ওপর লেখা হাউস অফ গডস। সে গেটের কাছে গিয়ে মনে মনে বলে, 5 বছর ধরে এখানে আসছি, কিন্তু আজ পর্যন্ত এই দরজায় নক করিনি। এখন আমি এর পিছনের রহস্য জানতে চাই। তাই সে জোরে জোরে দরজায় নক করতে থাকে, কারণ তার সব প্রশ্নের উত্তর ওই দরজার ওপারে। পরের দিন শিওকি স্কুলে যায়। সেখানে একটা মেয়ে তার সাথে দেখা করে এবং ক্লাসে পৌঁছে দেয়। কিছু ক্লাসমেট বলে, কোনো সাহায্য লাগলে আমাদের বলো। শিওকি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা আমার নাম কি করে জানলে? তারা বলে, সকালে তোমার মাসি এসেছিলেন, তিনিই তোমার নাম বলে আমাদের বলেছেন তোমাকে সাহায্য করতে। এটা শুনে শিওকি ভাবে, মাসি আমার কত খেয়াল রাখেন, এত বয়সেও কত কাজ করেন। তাই সে মনে মনে বলে, আমি ভালো করে পড়াশোনা করব এবং ধীরে ধীরে বাড়ির অবস্থা ভালো করে মাসিকে সুখী জীবন দেব। রাতে ক্লাসমেটরা শিওকিকে বাড়ি ছেড়ে দিতে যায়। শিওকি বলে, দরকার নেই, আমি একাই যাব। তারা বলে, মাসির সাথে ওয়াদা করেছি, তাই ছেড়ে দিয়েই যাব। এটা শুনে শিওকির খুব ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে লোকে তাকে পাগল ভাবত, কারণ সে স্ট্যাচুর কথা বক বক করত। এদের মধ্যে একজনের বাড়ি কাছেই। সে ঈর্ষা করে বলে, আমি এখান থেকে একাই যাব, আমার বাড়ি কাছেই। তারপর সে চলে যায়। সে চলে যাওয়ার
পর সবাইকে খুব দুর্গন্ধ পায়। তারা দেখে অন্ধকার গলি থেকে একটা ভয়ঙ্কর মনস্টার আসছে। অন্যদিকে সুপার হিরো টিমের একজন জানতে পেরে যায়। সে টিমকে তাড়াতাড়ি সেখানে যেতে এবং ব্যারিয়ার তৈরি করতে বলে যাতে মনস্টার মানুষের ক্ষতি না করতে পারে। দুজন ক্লাসমেট ভয়ে পালায়। মনস্টার মেয়েটির ওপর হামলা করতে যায় যে শিওকিকে ক্লাসে নিয়ে গিয়েছিল, কিন্তু শিওকি তার লাঠি দিয়ে মনস্টারকে আটকে দেয়। মেয়েটি পালিয়ে যায়। শিওকি দৌড়াতে থাকে কিন্তু মনস্টার তাড়া ছাড়ে না। সামনে আরেকটা মনস্টার আসে যে একটা মানুষের হাত খাচ্ছিল, যাও তার রক্তের ফোঁটা দিয়ে ব্যারিয়ার তৈরি করে। সুপার হিরো টিমও প্রায় পৌঁছে গেছে। শিওকির ওপর মনস্টার আক্রমণ করে দেয়। লড়তে লড়তে শিওকি বলে, ছোটবেলা থেকে লোকে আমাকে পাগল ভেবেছে, তাই ঘরে থাকতে হয়েছে, এখন স্কুলে যেতে পারছি। এই নোংরা মুখের মনস্টারের হাতে মরব না। হঠাৎ মনস্টার শিওকিকে পিছনে ছুঁড়ে ফেলে। তার নখ দিয়ে পট্টি কেটে যায়। শিওকির চোখে আবার সেই ভীষণ। সে গডের দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে নক করছে। বাস্তবে শিওকি লাঠি মনস্টারের মধ্যে ঢুকিয়ে দেয়। মনস্টার তার কাঁধ কামড়ে দেয়। আরও অনেক মনস্টার আসে। তারা শিওকির মাথা ছিঁড়তে যায়, কিন্তু শিওকির জোরে নক করার কারণে দরজা খুলতে শুরু করে। দরজা যত খোলে শিওকির চোখ থেকে তত তীব্র আলো বের হয়। সব মনস্টার দূরে সরে যায়। আলো দূর থেকেও দেখা যায়। কাছের জানালার কাঁচ গলে যেতে থাকে। সুপার হিরো টিমও আলো দেখে। তারা ভাবে এত শক্তিশালী এনার্জি কার। তাদের সঙ্গী বলে এটা ডিভাইন পাওয়ার, মনে হচ্ছে কিং অফ অ্যাঞ্জেলসের। পৃথিবীতে একজন নতুন গড এসেছে। দরজা খোলার পর শিওকি একটা বিল্ডিং দেখে, বিভিন্ন রুমে আলাদা আলাদা সিম্বল। তারপর আলো বন্ধ হয়ে যায়। একটা মনস্টার আক্রমণ করে, কিন্তু শিওকির নতুন পাওয়ারে সবকিছু খুব ধীর দেখায়। সে লাঠি মেরে মনস্টারকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। তারপর সব মনস্টার মারতে থাকে। তখন যাও আসে। সে তার তলোয়ার দিয়ে শেষ মনস্টারকে খুব কুল ভাবে মেরে ফেলে। শিওকি অবাক হয়। তারপর সে বাড়ি ফিরতে যায়। সিন বদলে একটা প্রাচীন গড চার্চ দেখা যায়। মুখোশ পরা একজন আসে। সে বলে একজন নতুন এজেন্ট অফ গড এসেছে, তার সাথে কিং অফ অ্যাঞ্জেল মিশেলও আছে। সবাই বলে তাকে এখানে নিয়ে এসো, চেষ্টা করো জীবিত নিয়ে আসতে। এরপর একজন লোক ট্রাক নিয়ে যাচ্ছে। ট্রাকে অনেক মনস্টার। শিওকি বাড়ি ফিরে ভাই জিজ্ঞেস করে এত দেরি কেন। শিওকি বলে কিছু ঝামেলায় পড়েছিলাম। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবার সে ম্যানশন অফ গডসে পৌঁছে যায়। ভিতরে গডদের পাগলা ঘর। শিওকি বলে এটা তো ঠিক সেই পাগলা ঘরের মতো যেখানে আমি ছোটবেলায় থাকতাম। সে হাসপাতালের ভিতর যায়। 6টা রুমের মধ্যে 5টা খুলতে পারে না। ষষ্ঠ রুমে হাত দিতেই প্যাটার্ন তৈরি হয়। দরজা খুললে ভিতরে একজন মহিলা সমুদ্রের মাঝে বসে, কিন্তু এটা শিওকির ইলুশন। সে কাছে গিয়ে কথা বলে, কিন্তু মহিলা সাড়া দেয় না। হঠাৎ প্যাটার্ন তৈরি হয়। স্ক্রিনে নাম নাইক্স। সে 5 অ্যান্স গডদের একজন, কিন্তু তার মানসিক অবস্থা ঠিক নেই। শিওকি কানে বলে, তুমি কি আমাকে শুনতে পাও? নাইক্স ঘুরে বলে, বাবা এত বছর পর তুমি এসেছো। শিওকি চমকে যায়। নাইক্স তাকে জড়িয়ে ধরতে আসে, কিন্তু ফুলের টব জড়িয়ে ধরে বাবা বলতে থাকে। শিওকি বোঝে সে সত্যিই পাগল। সিন বদলে সুপার হিরোরা যাওকে বলে, তুমি ওই ছেলেকে কি করে ছেড়ে দিলে, যার কাছে কিং অফ অ্যাঞ্জেলের পাওয়ার। যাও বলে ভুল হয়েছে, তাড়াতাড়ি খুঁজে বের করব। সকালে যাও স্কুলের বাইরে অপেক্ষা করে। একটা বাচ্চা কাঁদছিল, তাই তার মনোযোগ চলে যায়। শিওকি তার সামনে দিয়ে চলে যায়। যাও দেখতে পায় না। শিওকি এক ডাক্তারের কাছে যায়। নাইক্সের অবস্থা বলে জিজ্ঞেস করে কিভাবে ঠিক করা যায়। ডাক্তার বলেন যথাযথ ওষুধ আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে ঠিক হতে পারে। শিওকি আবার মেন্টাল হাসপাতালে যায়। আগে কিছু প্রাচীন বই পড়ে জেনেছে যে সেখানে মেডিসিন রুম আছে। সে ওষুধ নিয়ে নাইক্সের রুমে ডাক্তার সেজে যায়। এদিকে যাও প্রতিদিন স্কুলের সামনে নজর রাখে। শিওকি নাইক্সকে ওষুধ দেয়। ওষুধের কারণে নাইক্সের বকবকানি কমে। শিওকি বোঝে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দরকার, তাই নিজেকে তার ছেলে বলে কথা বলতে থাকে। নাইক্স জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ফিরে এসেছো। নাইক্সের অবস্থা অনেক ভালো হয়। শিওকি তার একটা র্যান্ডম পাওয়ার পায়, স্টার লাইট ডান্সার। রাতে তার স্পিড পাওয়ার রিকভারি বাড়ে। রাতে ছোট ক্রিয়েচারদের সাথে কথা বলতে পারে এবং কিছু ক্রিয়েচারকে তার রাগ দিয়ে ভয় দেখাতে পারে। বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের বার।